তো বন্ধুগণ, বহু প্রতীক্ষার পর এবার কিন্তু যুবশক্তি ভরসা প্রকল্প নিয়েও নতুন একটি আপডেট ইতিমধ্যে এসছে। আমি জানি যে আজকের ভিডিওর যে আলোচনাটি হচ্ছে সেই আলোচনার জন্য আপনারা অনেকদিন যাবতীয় অপেক্ষা করছিলেন। অনেকেই হয়তো ভাবছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারের আপডেট আসছে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার ডেট ঘোষণা হচ্ছে, কিন্তু এই যে যুবশক্তি ভরসা প্রকল্পটি, সেই প্রকল্পটির কি হবে? তো এর আগে যে প্রকল্পটি যুবসাথী প্রকল্প ছিল, যার পরিবর্তে যুবশক্তি প্রকল্প হতে যাচ্ছে এবং সেখানে যে ৩,০০০ টাকা করে মাসিক দেওয়ার কথা রয়েছে, সে টাকা আপনারা কবে থেকে পাবেন এবং আবেদন কোথায় কিভাবে করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে নতুন একখানা খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। তো এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো সবার প্রথমে আমি আলোচনা করছি যে এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রথমত আপনার যোগ্যতা কি হতে হবে। তো দেখুন, আপনার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয় তবেই এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং আপনাকে অন্তত মাধ্যমিক পাস হতে হবে, তবে আপনি এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবার হচ্ছে দ্বিতীয় বিষয়, কি কি কাগজপত্র লাগবে। দেখুন, মাধ্যমিক পাস মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এবং হচ্ছে আপনার যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আপনার 1 কপি ফটো এবং সিগনেচার। তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে আপনার ব্যাংক পাসবুকের। মানে এক কথায় বলতে গেলে যুবসাথীর আবেদনের সময় আমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছিলাম সেই ডকুমেন্টসগুলোই আমাদের এবারও কিন্তু প্রোভাইড করতে হবে। তবে এখানে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা জানা গেছে, তো আপনারা যারা এর আগে যুবসাথীর টাকা পেতেন বা যারা টাকা পেয়েছেন, তারা যদি আপনারা সেই পুরনো যুবসাথীর আবেদনের যে মোবাইল নাম্বার এবং যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেটি যদি এবারও নতুন করে আবেদনের ক্ষেত্রে দেন, সেক্ষেত্রে আপনারা কিছু সুবিধা পেতে পারেন। কি ধরনের সুবিধা পাবেন সেটা আপনাদেরকে বলছি। এবার এই যে যুবশক্তি প্রকল্পটি, এই প্রকল্পের জন্য কিন্তু যেটা আপাতত খবর এসছে, যেটা পাওয়া গেছে, দেখুন এই যে যুবশক্তি প্রকল্প, এই প্রকল্প নিয়ে আপাতত যে খবর পাওয়া গেছে তা অনুযায়ী আবারও কিন্তু সবাইকে নতুন করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন হবে এবং তার জন্য একটি যে পোর্টাল, যুবশক্তি ভরসা প্রকল্পের জন্য যে একটি পোর্টাল, সেই পোর্টাল কিন্তু প্রশাসনিক লেভেলে জোর কদমে বানানো হচ্ছে বা তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই অফিসিয়াল ভাবে সেই পোর্টাল লঞ্চ করা হবে এবং কবে লঞ্চ করা হবে, কতদিন সময় লাগবে, সে সমস্ত কোনো বিষয়ে এখনো জানা যায়নি। তবে আপাতত এতটুকু জানা গেছে সূত্র অনুযায়ী যে এই পোর্টালগুলো তৈরি করা হচ্ছে যেন খুব দ্রুত সেগুলো লঞ্চ করা যায় এবং সবাই সেখানে আবেদন করতে পারে। কিন্তু এবার নতুন করে কেন আবেদন করা হচ্ছে? কারণ আপনারা অনেকেই জানেন যে এই যে যুবসাথী প্রকল্পে আপনারা যখন আবেদন করেছিলেন, তার মধ্যে কিছু সংখ্যক লোক যারা টাকা পাচ্ছিলেন আর বাকি যারা ছিল তারা কিন্তু কেউই টাকা পাচ্ছিলেন না বা কোনো স্টেটাস কোনো কিছু চেক করা যাচ্ছিল না। তো এবার আবার নতুন করে সমস্ত আবেদন নেওয়া হবে, সেখানে ভালো করে যাচাই করে দেখা হবে যে সেই ব্যক্তি প্রকৃত অর্থে টাকা পাওয়ার যোগ্য কিনা। তো সেক্ষেত্রে আপনারা যদি সেই পুরনো যুবসাথীর অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার ইউজ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা কিছুটা বেনিফিট পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের যে বর্তমান সরকার, বিজেপি গভর্নমেন্ট, তার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে এর আগের সরকারের যে সকল জনকল্যাণমুখী প্রকল্পগুলো চলছিল সেগুলো কোনোটাই বন্ধ করা হবে না, কিন্তু সেক্ষেত্রে আবার নতুন করে ভেরিফিকেশন বা আবার রি-কেওয়াইসি করে একটু যাচ করা হবে যেন স্বচ্ছতা আনা যায়, যাতে কেউ কোনো অসাধু ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পায়, যাতে উপযুক্ত যোগ্য মানুষের কাছে এই সরকারি জনকল্যাণমুখী প্রকল্পগুলির সুবিধা যেন সবার কাছে পৌঁছায়। এই উদ্দেশ্যে তার সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে আবার নতুন করে কেওয়াইসি কিংবা হচ্ছে রিভেরিফিকেশন চালু করা হতে পারে। তো আপাতত এই আপডেটটাই ছিল আজকে জানানো ছিল। তো আশা করা যাচ্ছে এই যুবশক্তি ভরসা প্রকল্পের যে নতুন ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট খুব শীঘ্রই লঞ্চ করা হচ্ছে এবং যখনই লঞ্চ করা হবে আপনাদেরকে আমি এই চ্যানেলের মধ্য দিয়ে জানাবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।